কিভাবে একটি ড্রোন ট্রেনিং স্কুল তৈরি করা যায় যা বাংলাদেশে আগে কেউ কখনোই করেনি? লেটস চেক দিস থিংস আউট। প্রথমত হচ্ছে মার্কেট গবেষণা। আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে যে আমাদের দেশে আসলে ড্রোনের চাহিদা আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে খুবই ড্রোনের চাহিদা আছে ২ টা ক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত নিরাপত্তা, এগ্রিকালচারাল ও ফটোগ্রাফি। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্স ও অনুমোদনপত্র। আপনাকে অবশ্যই বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি থেকে লাইসেন্স পেতে হবে এবং হচ্ছে যে আপনি যাদেরকে দিয়ে ট্রেন করাবেন তারাও যেন খুবই ভালো ট্রেনার হয় এবং আপনাকে সার্টিফিকেট দিতে হবে যখন আপনি একটা স্টুডেন্টকে ড্রোন উড়ানো শেখাবেন। আপনি ড্রোন স্কুলে ড্রোন উড়ানো শিখাতে পারবেন ৩ ভাবে। প্রথমত হচ্ছে বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স ও স্পেশালাইজড কোর্স। প্রথমত হচ্ছে বেসিক কোর্স, যেখানে আপনি ড্রোনের সাধারণ বিষয় কিভাবে উড়াতে হয়, কিভাবে সেফটি মেজার গুলোকে দেখতে হয়, এইগুলো শিখাতে পারেন। অ্যাডভান্স কোর্সে আপনি শিখে যাবেন ড্রোন উড়ানোর নিয়ম-কানুন, নেভিগেশন কিভাবে করতে হয় এবং সেফটি মেজারগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। স্পেশালাইজড কোর্সে শিখাতে পারেন যে কিভাবে ফটোগ্রাফি করতে হয়, কিভাবে ড্রোন দিয়ে যে নেভিগেশন করতে হয়, কিভাবে এরিয়াল নেভিগেশন করতে হয়। এরপর হচ্ছে ফুড ডেলিভারি যদি করতে হয়, এগুলো শিখাতে পারেন আপনি স্পেশালাইজড কোর্সের মাধ্যমে। চতুর্থ হচ্ছে যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট কেনা, যেখানে হচ্ছে আপনার খুবই প্রয়োজন হতে পারে DJI এর মিনি ড্রোন, FPV ড্রোন এবং এরিয়াল ড্রোন ও এগ্রিকালচারাল ড্রোন। যেখানে আরেকটা বিষয় না বললেই নয়, আপনার দরকার খুবই দক্ষ একজন ট্রেনার, যে আপনার সকল স্টুডেন্টকে খুবই দক্ষতার সাহায্যে প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ শেখাবে এবং যার জন্য অবশ্যই আপনাকে সেই ট্রেনারকে বেশ ভালো একটি স্যালারি দিতে হবে। ষষ্ঠ হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা। অবশ্যই আপনাকে বড় একটা মাঠ নিতে হবে, কারণ মাঠ ছাড়া ড্রোন ট্রেনিং ইটস কোয়াইট ইম্পসিবল এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মাঠ যেন এয়ারপোর্টের কাছাকাছি না হয়, কারণ বিভিন্ন ড্রোন তারা এয়ারপোর্টের কাছে সার্ভিস দেয় না। অর্থাৎ আপনার এয়ারপোর্টের কাছে যে আপনি বিভিন্ন প্রকারের ড্রোন উড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনার দরকার একটু বড় এরিয়া, বড় মাঠ সহ, যেটি রুরাল প্লেসে হলে সবথেকে বেটার হয়। সপ্তম ও সর্বশেষ বিষয় হচ্ছে মার্কেটিং। অবশ্যই Facebook, Twitter, YouTube, TikTok এগুলো আপনি ইউজ করতে পারেন সম্পূর্ণ মার্কেটিং এর ক্ষেত্রে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এগুলো মার্কেটিং শুরু করেন অবশ্যই আপনি সাড়া পাবেন। কারণ আমাদের দেশে বাংলাদেশে এমন কোনো সার্ভিস এর আগে কখনো কেউ নিয়ে আসে নাই। অর্থাৎ আমি তো শুনি নাই। যদি কেউ করে থাকে ইটস কোয়াইট বেটার ফর হিম। আমার জানা মতো এখন পর্যন্ত নাই। যদি আপনি শুরু করেন অবশ্যই মার্কেটিংটা ভালো করে করবেন। চাইলে আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে হচ্ছে যে পার্টনারশিপের সাথে মার্কেটিং করতে পারেন। দ্যাটস কোয়াইট ডিপেন্ডস অন ইউ। তবে মার্কেটিং হতে হবে একদম জোরালো, যেন মানুষ আপনার কনটেন্টের প্রতি, মানুষ আপনার বিজনেসের প্রতি আকৃষ্ট হয়।